সরকারি প্রাথমিক দাবি অনুযায়ী তারা মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বসে পড়েছেন এবং তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি তারা বলছেন তাদের যে চাকরি সেই চাকরিটি জাতীয়করণ করার দাবিতে মূলত তারা দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন। আমরা কথা বলবো কয়েকজনের সাথে এবং জানতে চাইবো তাদের দাবিটি তারা কেন জানিয়েছেন এবং যেহেতু বেশ কিছু দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে সরব রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, যদিও আজ আমরা প্রেস ক্লাব জুড়ে কিন্তু যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা দপ্তরে রয়েছেন নৌশপথে রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের দাবি তারা সক্রিয় রয়েছেন। আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে এবং জানতে চাইবো তাদের যে মূলত দাবিটা তারা কেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনারা কোথায় থেকে এসেছেন এবং দাবিগুলো কি আপনাদের? নড়াইল জেলা থেকে আসছি। দাবি কি আপনাদের? আমাদের একই দাবি, জাতীয়করণ হওয়া চাকরি। তার মানে আপনারা কি জাতীয়করণের বাইরে ছিলেন? জি, বাইরে ছিলাম। আমরা সবচেয়ে অবহেলিত। আমাদের 13 বছর চাকরি, অথচ আমরা প্রথম 7,000, তারপর 14,450। বর্তমান যে বাজারের পরিস্থিতি তাতে আমাদের এই টাকায় 10 দিনে কোনো সম্ভব না। এখন আমরা খুবই অবস্থা আমাদের খারাপ। এই জন্য আমাদের দাবি হলো, আমাদের চাকরি জাতীয়করণ করে আমাদের এই বৈষম্যটা দূর করবে। দপ্তরে রয়েছেন আমাদের 18 সালে হাইকোর্টের রায় দেওয়ার পরও মেনে নেয় সরকার। আমাদের 2 মাসেই চলছে, রায় দিয়ে 24 ঘন্টা ডিউটি। আমাদের ছুটি চাই, আমাদের ছুটি আছে 15 দিন, তারাও ছুটি দেয় না, বলে যে মরে এগুলো ছুটি নাই। প্রধান শিক্ষকরা যারা মোটামুটি আমাদের ভালো জানে তারা ভালো পায়, কিন্তু তারপরও আমাদের সারা বিভিন্ন জায়গার মানুষ এত বড় নির্যাতন, যে নির্যাতন দ্বারাই মানুষ কোথাও রাজি যেতে পারে না, বউ ছেলেমেয়ের অসুবিধা যেতে পারে না, ডাক্তার যেতে পারে না। গিলি বলে কি ছুটি নাই, ছুটি নাই। আমাকে এক দাবি, আমরা জাতীয়করণ চাই। বর্তমান যে সরকার আছে বলবো যে স্যার আপনি আমাদের দেখেন, আমাদের জাতীয়করণ করেন। আমাদের সরকার এমন ফিলিপ করেছিল আমরা আমাদের ছেলে মেয়েকে ঈদের সব বোনাস দিতেন না। আমাদের বোনাস নেই, মা বাপরে বোনাস দিতে পারি না, কাপড় কিনে দিতেন না, ছেলে মেয়ে কান্নাকাটি করে। আমরা খুব কষ্টে আছি। আমাদের চাকরি, স্যারকে বলবো স্যার আপনি দেখেন, দেখে আমাদের একটা সমাধান করেন। বাংলাদেশের নাগরিক আমরা আজকে কেন এখন এই বৈষম্য থাকো, সুশাসিত থাকো, আমাকে সুইসা খাতে আমাদের এখন ভেতরে জায়গা নাই। এখন আমরা শুধু সরকার বাড়িতে আমরা রাস্তায় বেরোতে পারতাম না। সরকারের বাড়িতে আগে একবার আমরা আইসি আন্দোলনে 21 সালে আগস্টের 22 তারিখে 22 তারিখে আইছিলাম। সেই আগস্ট মাসের 21 সালে আগস্ট মাসে আমাদের সরকার পুলিশ দিয়ে এমন মারিছে, আমি নিজে বাড়ি খাইছি, আমার কর্মীরা বাড়ি খাইছে, আমার নড়াইল লগরার বাড়ি খাইছে, আমার সবাইকে কাপড় কিনে দিতে হয়েছে, চিকিৎসা করে দিতে হয়েছে। আমরা কাছে কেন রাজপথে নামছি? আমরা মানুষের আগে, আপনারা এর আগে আন্দোলনে এসেছেন? হ্যাঁ, আগে আমরা 4 বছর আন্দোলনে আসছি। আসার পরেও খালি আশ্রয় দেয় আর পুলিশ দিয়ে বাড়ি দাবড়ায় দেয়, আশ্রয় দেয় ঘরে নিয়ে পুলিশের বাড়ি দাবড়ায় খাতায় দেয়। পুলিশ এই দেশের কিরম জানো? এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা একদম জাতীয়করণ চাই। আমাদের দাবি জাতীয়করণ হওয়া। আমরা বহুবার এখানে আসছি, আমাদেরকে এখানে আসার মানে অনেক শোনানো হয়েছে, কিন্তু আমাদেরকে আসার মানে শোনার পরে আমরা কোনো সুফল পাই নাই। আমাদের 18 জনের রায় হয়েছে কোর্টের, সেই কোর্টের রায় থেকে আমরা এখানে আসছি, অধিদপ্তরে গেছি, আমাদের বহুবার আসার মানে দেওয়া হয়েছে, কিন্তু কোনো নিরসন করা হয় নাই। আমাদেরকে সরকারের প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়েছে, সরকারের নামে চাকরি দেওয়া হয়েছে। আসলে আমরা সরকারের চাকরি করতেছি ঠিক, একটি নাম। আসলে আমরা পরিস্থিতিতে ভেবে আছি, আসলে সরকারি চাকরি না, সেটাকে সরকারি চাকরি বলে না। আমরা সরকারি চাকরির প্রতিষ্ঠানে আছি, কিন্তু সরকারি চাকরি নামক যে চাকরি করতেছি সেটা একটা নির্যাতিত চাকরি। সেটা এই বাংলাদেশ এই রাষ্ট্রীয়ভাবে আমরা কোনোভাবে মানতে পারি না। আমাদেরকে বহুভাবে বহু কথা বলা হয়েছে, কিন্তু আমাদের কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নাই। আমরা যেভাবে এখন আছি নির্যাতিত হয়েছে। আমাদের দাবি একটা, আমাদের চাকরি জাতীয়করণ হোক, অতি শীঘ্রই জাতীয়করণ হোক। আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের কোর্টের যে রায় হয়েছে রায় মোতাবেক যাতে আমার কাজ হয়ে যায়। আমরা 24 ঘন্টা চাকরি থেকে মুক্তি চাই। আমরা বৈষম্য যে দেশ, সেই দেশে আমরা বসবাস করছি না, আমরা স্বাধীন দেশে বসবাস করতে চাই, আমরা স্বাধীনভাবে হতে চাই। আজকে আমরা অনেকে বলছে আপনারা এর আগে আন্দোলন করেননি কেন? এই মাত্র সরকার। আমরা বারবার থেকে আন্দোলন করতেছি, আমরা আন্দোলন বহুবার করছি। আমরা প্রেস ক্লাবে হয়েছে, আমাদের আন্দোলন করা হয়েছে, পুলিশ দিয়ে আমাদেরকে লাঠিচার্জ করছে, আমাদের অনেক সহযোগী থেকে অনেক মারছে, নিক্ষেপ করছে, আমাদেরকে রোড থেকে উৎখাত করে দেওয়া হয়েছে পুলিশ। তাই
বর্তমান বৈষম্য সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন অনুরোধ, আমাদের যেন সরকারি প্রাইমারি স্কুল দপ্তরি কাম নৈশ পড়ুয়াদের চাকরি খুব দ্রুতভাবে আমাদের চাকরি জাতীয়করণ করে, এটাই আমাদের বর্তমান বৈষম্য মানে সরকার উপদেষ্টা কমিটি সবার কাছে আমাদের আকুল আবেদন রইল। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন যারা দপ্তরে রয়েছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারা বলছিলেন যে তাদের যে দাবি, সেই দাবি যদি না মানা হয় তাহলে তারা এই প্রেস ক্লাব ত্যাগ করবেন না। আরেকটি বিষয় তারা বলছেন, তারা এর আগেও মূলত বিভিন্ন সময় তারা দাবি নিয়ে এই প্রেস ক্লাবে জড়ো হয়েছেন, তখন সময়ে তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন এবং হামলার শিকার হয়েছেন তারা অভিযোগ করছেন। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য দপ্তরি যারা, তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের যে সামনে যে মূল ফটক, সেই ফটকে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি তারা বলছেন, তাদের যে চাকরি, সেই চাকরি যাতে জাতীয়করণ করা হয়, তারা মূলত তাদের সেই এক দফা দাবি নিয়ে তারা অনড় রয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি যদি পূরণ করা না হয় তাহলে তারা এই অবস্থান তারা চলমান চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যেহেতু নতুন সরকার বৈষম্য দূর করার জন্য এসেছেন, তারা চাচ্ছেন যে তাদের এই বৈষম্য যাতে খুব দ্রুত নিরসন হয় এবং এর মাধ্যমে যদি নিরসন না হয় তাহলে তারা এই লাগাতার যে অবস্থান, সেই অবস্থান তারা নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরে এসে আমরা অনেকে প্রশ্ন করেছেন যে তারা এর আগে কোথায় ছিলেন। তারা উত্তরে বলেছিলেন যে এর আগেও তারা একাধিকবার এই দাবি নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু তখনকার সময়ে যে সরকার ছিলেন সেই সরকারের বিভিন্ন বাহিনীর দ্বারা তারা হেনস্থার শিকার হয়েছেন, তারা এমনটি বলছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যুক্ত রয়েছে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে।